হ্যালো বন্ধুরা, বেনারসের পরের ব্লগে তোমাদেরকে বলেছিলাম কোথায় কোথায় ঘুরবে এবং কোথায় গিয়ে খাবে। এগুলো কিন্তু সব কিছুই এই বেনারসে এই ব্লগটাই তোমরা দেখতে পাবে। চলো দেখা যাক। প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে গদুলিয়া চকে গিয়ে আমরা ছিলাম, সেখান থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি আরশি ঘাটের। মিনিট 7 গেলেই কিন্তু আরশি ঘাট। প্রচণ্ড রোদ্দুর ছিল, তাই জন্য ভিউটা মোটামুটি যেরকম পেরেছি তোমাদের সঙ্গে তুলে ধরছি। এরপরে চলে গেছিলাম অন্নপূর্ণা মন্দিরে খাওয়া দাওয়া, একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগে না। অন্নদা মায়ের কাছে অন্নভোগ, এটা দারুণ খেতে। তোমরা কিন্তু অনেক রকম খাবারও পাবে এখানে, এবং বিকাল 4টের সময়তেও যদি আসো তোমরা কিন্তু অন্ন পাবে। এখানে অন্ন শেষ হয় না কোনো দিন। তারপরে বেনারসে এসে যেটা তোমরা মেন, সেটা হচ্ছে আরতি। সন্ধ্যে 6:45 কিন্তু আরতিটা শুরু হয়। তোমরা তার আগে চলে যাবে। আমরা একটু দেরি করে গেছিলাম বলে কিন্তু ভিড়ের কবলে পড়েছিলাম। যাই হোক, তারপরে চলে গেছিলাম কাশীর চাট ভান্ডার। গদুলিয়া চকের আরশি ঘাটের দিকে যেতেই তোমরা লেফটে পেয়ে যাবে এই কাশীর চাট ভান্ডার। এখানকার কিন্তু চাটটা অবশ্যই খাবে। এখানের চাটটা কিন্তু দারুণ খেতে। মাত্র 50 টাকায় তোমাদের কিন্তু পেট ভরে যাবে। এখানে টমেটো চাট, পাপড়ি চাট, আলুর চাট, সমস্ত কিছু তোমরা পাবে। দারুণ খেতে। এখনই আমার মানে দেখে আবার জিভে জল চলে আসছে। যাই হোক, দারুণ। তার পরের দিন সকালবেলা হলো, এখানে কিন্তু খুব বার্গারিং হয়। মণিকর্ণিকা ঘাট যাবে, ওখান থেকেই একমাত্র তোমরা নৌকা করে বিভিন্ন ঘাট ঘুরতে পারবে। মাত্র 1200 টাকায় আমরা ঘুরেছি। এখানে অনেক বার্গারিং হয়, কিন্তু প্রথমে তোমাদের 2000-2500 টাকা বলবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা 1200 টাকায় ঘুরতে পারবে। তারপরে ওখান থেকে মণিকর্ণিকা ঘাটে আবার ফিরে এসে ওখান থেকে আমরা অটো ধরেছি। অটো ধরে মাত্র 600 টাকার বিনিময়ে আমরা চলে গেছি একদম বিভিন্ন রকম মন্দির ঘুরতে। দুর্গা মন্দির, তুলসীদাস মন্দির, আরও অনেক মন্দির। তারপরে কর্ণিকা ঘাটে এসে কিন্তু এই লস্যিটা খেতে অবশ্যই ভুলে যাবে না। মাত্র 40 টাকায় এই লস্যিটা পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা।